নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আবার একটা সজনে পাতা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের আমি নারকেল কুড়ো আর বাদাম দিয়ে সজনে পাতার ভর্তা বানিয়ে দেখাবো। আর আমার চ্যানেলে ঘাটকোল পাতার ভর্তাও আছে আর লাউ শাক পাতারও ভর্তা আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর সজনে পাতার পরোটাও আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর আজকের আমি তাজা তাজা পুরো টাটকা সজনে পাতা আপনাদেরকে পেড়ে দেখাবো। আর আমার বাড়িতে এই গাছটা হয়ে আছে বন্ধুরা, আর পুষ্টিগুণে ভরপুর। আর সজনে গাছের পাতা, ডাঁটা, ফুল সব অংশই খুবই উপকারী বন্ধুরা। এবার পাতাগুলো পেড়ে নেব। আর দেখুন, একদম কচি কচি পাতা। এই কচি কচি পাতা ভালো করে বেছে নিয়ে, আর বাছাটা আপনাদেরকে দেখাবো না, আমি সজনে পাতার পরোটা বানিয়েছি, ওখানে কিভাবে বাছতে হয় আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার পাতা পাড়া হয়ে গেছে, এবার রান্নার কাছে চলে যাব। বেছে বেছে নিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, এই দেখুন পাতাটা ভালো করে বেছে নিয়ে আর ধুয়ে একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি। আর আমি এখানে এক মালা নারকেল নিয়েছি। এই নারকেলটা আমি এবার কুড়িয়ে নেব। বন্ধুরা, নারকেল কুড়ো দিলে ভর্তাটা স্বাদটাই চেঞ্জ হয়ে যায় বন্ধুরা। আপনারা যদি নারকেল কুড়ো না দিতে চান তাহলে এমনি বাদাম দিয়েই ভর্তাটা বানাবেন। নারকেল কুড়ো হয়ে গেছে, এবার নারকেল কুড়োটা একটা মালার মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। যে বেছে যে সজনে পাতাটা রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট এটা সিদ্ধ করে নেব। আমি কিন্তু এতে কোনো জল দেব না। আর রেসিপির জন্য কী কী লাগছে আপনাদেরকে এবার বলে দিই। এখানে আমি নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, কালা জিরে, গোটা জিরে, নারকেল কুড়ো, পেঁয়াজ কুচি, চীনাবাদাম, 7-8 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে সজনে পাতাগুলো সব তুলে নেব। সিদ্ধ করা সজনে পাতা এটাকে ঠান্ডা করে শিলে বেটে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার গোটা জিরে আর কালা জিরে। তারপরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি চীনাবাদাম, দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন কোচানো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে তেলের সঙ্গে সব কিছু মশলা বেশ ভালো করে বন্ধুরা ভেজে নিতে হবে। আর এই চীনাবাদাম দিয়েছি একটাই কারণ, বাদামটা গালে পড়লে ভালো লাগে বন্ধুরা। আপনারা বাদামের পরিবর্তে ছোলাও এখানে দিতে পারেন। আর যদি বাদাম না ভালো লাগে তো দেবেন না, এমনিই করবেন। মশলার সঙ্গে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল দিয়ে পেঁয়াজের সঙ্গে আরেকটু ভালো করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এই রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা দেখে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। মশলার সঙ্গে নারকেল কুড়ো বেশ ভালো করে ভেজে নিয়েছি, বাদামও ভাজা হয়ে গেছে। এবার বাটা সজনে পাতা ওই মশলার মধ্যে দিয়ে দেব। দেখুন, ঠিক এইভাবে বেটে নিয়েছি, খুব একদম মিহি করে বাটিনি, একটু হালকা গোটা গোটাও রেখেছি। এবার এই মশলার সঙ্গে এই সজনে পাতা বাটাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ জল থাকবে, সজনে পাতার যে একটা জল আছে সেই জলটা ওই মশলার সঙ্গে কষতে কষতে জলটাকে শুকনো করে নিতে হবে। আর তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আপনারা যদি চিনি না খেতে চান তো দেবেন না। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে বেশ সজনে পাতার ভর্তাটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন জলটা একদম শুকিয়ে গেছে। এই অবস্থায় এটা নামিয়ে নিতে হবে। রেডি হয়ে গেছে সজনে পাতার ভর্তা। গরম গরম ভাতের সঙ্গে খুব অসাধারণ লাগে। অর্ক আজকের খাবে। এবার ডেকোরেশন করে নিচ্ছি, একটু সাজিয়ে নিচ্ছি ওপর থেকে নারকেল কুড়ো ছড়িয়ে। আর দেখুন, অর্ক এবার খেয়ে আপনাদেরকে দেখাবে। বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। আর মামা দেখো সজনে পাতার ভর্তা বানিয়েছে নারকেল কুড়ো, বাদামের কালা জিরে ফোড়ন দিয়ে। সাথে হয়েছে এখানে উচ্ছে আলু ভাতে আর ভাত। এই আজকের আমাদের মেনু। আর ভাতটা একেবারে স্পেশাল করে দিয়েছে বন্ধুরা। আজকে আমি এখানে খাচ্ছি, আমার প্রিয় টেবিলে জল ভর্তি হয়ে গেছে। বন্ধুরা, দেখে তো অসাধারণ লাগছে পাতাটা। বন্ধুরা, এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। দেখো বন্ধুরা, কত সুন্দর মাখানো হয়ে গেল। আমি এইটুকুনি নিই, এবার খাই। বন্ধুরা, এটা যেমন সজনে পাতার ভর্তা, ওরকম একটা ঘাটকল পাতারও ভর্তা আছে আমাদের চ্যানেলে। ওই রেসিপিটাও তোমরা চেক আউট করে নেবে, খুব সুন্দর রেসিপি। এই সজনে পাতা খুব ইমিউনিটি
বন্ধুরা যদি নারকেল না থাকে তাহলে এমনি রান্না করবে, খুব সুন্দর লাগে। বন্ধুরা তোমরা সবসময় পাতা ভাজা খাও তো, একবার এরকম ভর্তা বানিয়ে খাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, নিচে রাখা সাবস্ক্রাইব বাটনটাকে টিপে 5 টাকা বেল আইকনটা অবশ্যই অলে সেট করে দেবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।